এক ঝড়ের রাতে গ্রামের রাস্তার পাশে একটি কুকুর হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। লোকেরা এসে দেখে রাস্তার পাশে একটি ছোট্ট বাচ্চা মেয়ে কাঁদছে। কেউ জানে না বাচ্চাটা কোথা থেকে এসেছে। গ্রামের এক গরিব অনাথ দম্পতি বাচ্চাটিকে কুড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে যায়। গিন্নি, এই দেখো কাকে নিয়ে এসেছি। কি সুন্দর একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। এই বাচ্চা কোথা থেকে নিয়ে এলে তুমি? ওই সামনে নিমতলায় পড়েছিল, তাই নিয়ে চলে এলাম। আর এই বাচ্চা আমাদের কাছেই থাকবে। তাহলে আজ থেকে আমি এর মা, আর এর নাম দিলাম মীরা। তারা বাচ্চাটির নাম দেয় মীরা। কিন্তু সেই কুকুরটা সবসময় মীরার পাশে থাকে, যেন তাকে পাহারা দিচ্ছে। অদ্ভুত ঘটনা। মীরা বড় হতে থাকে, কিন্তু গ্রামের মানুষ খেয়াল করে কিছু অদ্ভুত ঘটনা। যখনই কেউ মীরাকে কষ্ট দেয়, সেই রাতে তার বাড়ির কাছে সাপ দেখা যায়। আর সেই কুকুরটা সবসময় মীরার দিকে তাকিয়ে থাকে। একদিন রাতে মীরার মা ঘুম থেকে উঠে দেখে মীরা বিছানায় নেই। সে বাইরে গিয়ে দেখে মীরার জায়গায় একটি সাপ বসে আছে। পরদিন সকালে মীরা আবার মানুষ হয়ে যায়। ওগো, আমাদের মীরাকে দিনের দিন কেমন যেন মনে হচ্ছে। কাল রাতে আমি ওকে সাপ রূপে দেখেছি। তুমি হয়তো ভুল কিছু দেখে ফেলেছো, তাই এরকমটা মনে হচ্ছে। জানি না, তবে আমার কিচ্ছু ঠিক মনে হচ্ছে না। ধীরে ধীরে বোঝা যায় মীরা আসলে একজন নাগিন, যে ছোটবেলায় তার বাবা মাকে মানুষ মেরে ফেলেছিল। সেই কুকুরটা আসলে সাধারণ কুকুর নয়, সে মীরার বাবার বিশ্বস্ত সঙ্গী, যে ছোটবেলায় তাকে বাঁচিয়ে এখানে এনে রেখে গিয়েছিল। একদিন গ্রামের সেই মানুষটা ফিরে আসে যে মীরার পরিবারকে মেরেছিল। Something's calling deep inside. কয়েক বছর পর মীরা এখন 20 বছর বয়সে পা দিয়েছে, আর সে এখন অনেক সুন্দরী হয়েছে। चमत्कार हूँ मैं, किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच। अब ये मेरा सपना है कि सबके सपने सच मैं करूँ। মা, আমি বাইরে থেকে ঘুরে আসছি একটু। ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি আসিস। जिंदगी सवार दो, एक नई बहार दो, दुनिया ही बदल दो, मैं तो प्यारा सा चमत्कार हूँ। मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच। अब ये मेरा सपना है कि सबके सपने सच मैं करूँ। পূর্ণিমার রাতে মীরা সব সত্য জানতে পারে। তার চোখে তখন আর আগের সেই সরলতা নেই, আছে রাগ আর প্রতিশোধের আগুন। সেই রাতেই আকাশে আবার ঝড় ওঠে। গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছে, চারদিকে নীরবতা।
মীরা ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে আসে। তার পাশে দাঁড়িয়ে থাকে সেই বিশ্বস্ত কুকুরটা, যেন সবকিছু জানে। হঠাৎ মীরার চোখ লাল হয়ে ওঠে, তার শরীর কাঁপতে থাকে, আর মুহূর্তের মধ্যে সে ভয়ঙ্কর এক নাগিনের রূপ নেয়। যে লোকটা তার বাবা মাকে মেরেছিল, সে তখন গ্রামের এক ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সে শুনতে পায় জানালার পাশে হিসহিস শব্দ। সে ভয়ে জানালার দিকে তাকাতেই দেখে এক বিশাল নীল নাগিন তাকে তাকিয়ে দেখছে। লোকটা চিৎকার করে পালাতে যায়। কিন্তু দরজার সামনে সেই কুকুরটা দাঁড়িয়ে থাকে, তাকে বের হতে দেয় না। ভয়ে কাঁপতে কাঁপতে লোকটা বলে, কে কে তুমি? নাগিনটা ধীরে ধীরে মানুষের রূপ নিতে শুরু করে, আর কয়েক সেকেন্ডের মধ্যে সামনে দাঁড়ায় মীরা। মীরা ঠান্ডা গলায় বলে, আমাকে চিনতে পারছিস না? আমি সেই নাগিনীর মেয়ে, যাকে তুই 20 বছর আগে মেরেছিলি। লোকটা হাঁটু গেড়ে পড়ে যায়, ক্ষমা চাইতে থাকে। কিন্তু মীরার চোখে তখন কোনো দয়া নেই। সে বলে, যে অন্যায় করে তাকে তার শাস্তি পেতেই হয়। পরের মুহূর্তে সে আবার নাগিনের রূপ নেয়, আর এক ছোবলেই সেই মানুষটার সব শেষ হয়ে যায়। পরদিন সকালে গ্রামের মানুষ শুনতে পায় লোকটা রহস্যজনকভাবে মারা গেছে। কেউ জানে না কিভাবে, শুধু সেই কুকুরটা আর মীরা নীরবে গ্রামের পথ ধরে হেঁটে যায়। তারপর একদিন হঠাৎ মীরা আর সেই কুকুরটা গ্রাম থেকে উধাও হয়ে যায়। কেউ বলে তারা জঙ্গলে চলে গেছে, কেউ বলে মীরা এখনো কোথাও আছে।